আচ্ছা, লাগবে না, কারোটা লাগবে না, আমারটা দিয়েই দেখাই। আচ্ছা, আজকে আমরা একটু ইন্টারফেস গুলো নিয়ে পরিচিত হব। এখানে $9 আসলো কই থেকে? ইয়ে হয়ে গেছে আর কি। চলে যাবে না, আসবে, একটু ওয়েট করো। উম, আচ্ছা দেখেন, আমরা প্রথম থেকে সামারি দেখে আমরা ব্রাউজে আসলে আমরা কয়েক কিছু বিষয় দেখব। প্রথমত হচ্ছে একটা প্রজেক্ট। এটা হচ্ছে প্রজেক্টটা বলতে যারা বায়ার তাদের ড্যাশবোর্ড। এখানে দুইটা ড্যাশবোর্ড, একটা হচ্ছে সেলারের ড্যাশবোর্ড বা আমরা ফ্রিল্যান্সারদের, আর একটা হচ্ছে বায়ারদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে বায়ারদের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে সেলারদের বা আমাদের ফ্রিল্যান্সারদের ড্যাশবোর্ড। কন্টেস্ট মিন, আমরা গত ক্লাসে বলছিলাম কন্টেস্ট কি জিনিস, বলছিলাম না? কন্টেস্ট হচ্ছে বায়ার, এটা হচ্ছে প্রিপেইড, অর্থাৎ আগেই আপনাকে সম্পূর্ণ ইনফরমেশন দেবে, আপনি কাজ করবেন, এটা সাবমিট করবেন, দেন ও যারটা ভালো লাগবে তারটা অ্যাকসেপ্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রজেক্ট মিনস হচ্ছে আমরা যারা বিড করি, বিড গুলো প্রজেক্ট আকারে আসবে আর কি। আর ফ্রিল্যান্সার যেটা, এরা বায়ার, ওদের জন্য এই সেকশনটা, এটা আমাদের জন্য না। যাই হোক, যদি জব পোস্ট করতে চান। পর কই গেল? কি যে এক অবস্থা! আমরা প্রথমে আজকে কন্টেস্টটা নিয়ে কথা বলবো। প্রথমে আসলাম কন্টেস্ট। এর আগে কন্টেস্ট করছেন কেউ? অনেকেরই তো অ্যাকাউন্টে দেখলাম বায়ার পর্যন্ত নক দিয়েছে। হ্যাঁ, নেটের অবস্থা একবারে খারাপ।
আচ্ছা দেখেন, কন্টেস্ট গুলো কয়েক ধরনের হয়, আমরা প্রজেক্টটা আজকে না পারলে কালকে দেখবো আর কি। কন্টেস্টে আপনি স্কিলের এখানে যে ধরনের স্কিল সেট করছিলেন অ্যাকাউন্টে, ওই স্কিলের উপরে ডিপেন্ড করে আপনার এখানে সার্চ ভলিউমে আপনার কন্টেস্ট গুলো আসবে। এর কন্টেস্ট গুলোকে কয়েক ভাবে ভাগ করা যায়। আমরা যদি নিচে আসি, দেখেন লিস্টিং টাইপ, ফিচার্স মানে এটা হচ্ছে freelancer.com যেটা ফিচার করে দেবে আর কি, তারা রিকমেন্ড করে এই ফিচার কন্টেস্ট গুলো। এটা একদম আপনার freelancer.com থেকেই রিকমেন্ড করা। আর একটা বিষয় থাকে, আমরা এই কন্টেস্টটা দেখি গ্রান্টেড। গ্রান্টেড মিন্স হচ্ছে এই বায়ার অলরেডি মার্কেট প্লেসে আগে টাকা জমা দিয়েছে, তারপরে আপনাকে কাজ এখানে সাবমিট করছে। যেমন এইটাও গ্রান্টেড। অনেক কন্টেস্ট আছে দেখেন এটা কোনো ফিচার্স না বা গ্রান্টেড না। এই বিষয়টা, এইটা যে কন্টেস্টে আপনি টাকা পাবেন না তা না। অনেক সময় হয় কি, বায়াররা অনেক দ্রুত এসে কাজ দিয়ে দেয়, টাকাটা পরে পেমেন্ট করে দেয়। সবগুলো কাজেই আপনি টাকা পেমেন্টটা পাবেন, বাট এগুলো হচ্ছে বেশি সিকিউর, যে আপনি গ্রান্টেড হইলে এটা টাকা না পাওয়ার সম্ভাবনা নাই। আর এটা যদি কোনো না হয় তাহলে হয়তো বা অনেক সময়, যদিও আমার এ পর্যন্ত কখনোই এটা হয় নাই, টাকা না দিয়ে কন্টেস্ট উইন করাইয়ে দিছে। মানে কন্টেস্ট উইন করার পরে অনেকগুলো প্রসেস থাকে, তারপরেও ওই তারা পেমেন্ট করে দিতে পারে। কন্টেস্ট উইন করলেই তো আপনার মেইন ফাইল দেওয়া লাগে না। সো যদি ডিজাইন নিতে চায় তাহলে আপনাকে মেইন ফাইল দিতে হবে। এরপর আরো বিষয়গুলো আছে দেখেন, আর্জেন্ট, যদি কারো অনেক শর্ট টাইমের মধ্যে কন্টেস্ট লাগে, যেমন এই কন্টেস্টটা আর্জেন্ট, অলরেডি 1392 জন এন্ট্রি দিছে আর কি, এখনো কন্টেস্টটা কাউকে উইন করা নাই, এটা পেন্ডিং হয়ে আছে। এরপরে আছে দেখেন সিল্ড। সিল বলতে ধরেন আপনার কন্টেস্টের এন্ট্রি গুলা, মানে সিল কন্টেস্ট একটাও নেই মেবি। সিল মানে আমরা যদি দেখেন এই কন্টেস্টটাতে ঢুকলাম, আমরা একটা সার্চ করি, তারপরে দেখেন ধরেন আমি ফ্লায়ারের কন্টেস্ট খুঁজলাম, এখান থেকে এটা ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে দেখেন যে এখানে কন্টেস্টের এন্ট্রি গুলো আপনি দেখতে পারবেন, কে কেমন এন্ট্রি দিছে। আর সিল মিন হচ্ছে আপনি ওই সিল করা বা লক করা থাকবে, আপনি এটা শুধু বায়ার দেখতে পারবেন আর আপনি দেখতে পারবেন, অন্য কোনো ডিজাইনার আপনার এই কাজগুলো দেখতে পারবেন না। জি আপু, এখন হ্যালো, অটো এ হয়ে যায়। হ্যালো, জি, এখন হচ্ছে 10 জন, আমি সহ 11 জন। মেবি ওনাদের ওখানে আবহাওয়া জনিত কোনো সমস্যা। আচ্ছা, না দেই নাই। হ্যাঁ আমি দেখছি, মেসেজটা দেখছি, ওটা আমি আপলোড করে দিচ্ছি, এদের একটু ক্লাস নিয়ে হোমওয়ার্ক দিয়ে তারপরে আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, যাবি তোরা এখন? আচ্ছা ঠিক আছে আপু, ওদের ই করে দিয়ে দরজাটা লাগাই দিয়ে আসো। আচ্ছা ওই ছিলাম। আচ্ছা দেখেন, এই যে এই কন্টেস্ট কিন্তু একটাও সিল করা না, তার মানে আপনি অন্যের এন্ট্রি দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিল করা না। আপনি যদি কোনো সিল করা কন্টেস্ট খুঁজি, দেখেন আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো যে সিল করা কোনো কন্টেস্ট আছে কিনা। এখন কোনো কন্টেস্ট সিল করা নেই, এগুলো আমরা নিজেরাই বুঝবেন। টপ কন্টেস্ট freelancer.com থেকে যদি কোনো টপ কন্টেস্ট মানে টপ, যেটা তারা টপ রেট করবে, সিলেক্ট করবে, ওই ধরনের কোনো কন্টেস্ট আছে কিনা। এরপরে এনডিএ বা বিভিন্ন প্রাইভেট কোনো কিছু কন্টেস্ট থাকে বা হাইলাইট করা কন্টেস্ট থাকে, এগুলো না আমাদের দরকার না, এগুলোতে পেমেন্ট করতে হয় আর কি। আচ্ছা যাই হোক, আমরা নর্মালি এখান থেকে যেটা করলাম, এই কন্টেস্টটাতে আসলাম, ধরলাম আমরা এই কন্টেস্টটাকে করব। তার আগে আমাদের একটু দেখা দরকার আমরা কোন কন্টেস্ট গুলোতে এন্ট্রি দেব আর কোনগুলোতে একটু সিলেক্ট করে বের করবো আর কি। দেখেন এই কন্টেস্টটা 7 দিন রিমাইন আছে, এখনো কোনো এন্ট্রি পড়ে নাই। এনার রিভিউ দেখেন 5 স্টার রিভিউ, তার মানে ইনি ভালো বায়ার, কিন্তু অনেক বেশি সময় আছে, এখনো কোনো এন্ট্রি পড়ে না। আমরা দেখি যে অনেক কম সময়ের কোনো ইয়ে আছে কিনা, এটাও গ্রান্টেড।
6 দিন আছে, অলরেডি 94টা এন্ট্রি পড়ছে অলরেডি। এর আগে কোনো কাজই সে মার্কেটে করায় নাই, নতুন। এরপরে যদি দেখি মার্কেটিং ফ্লায়ার 2টা কাজ করাইছে, 50টা এন্ট্রি অলরেডি পড়ছে, একদিন আছে, তার মানে আমাদের বেস্ট চুজ হবে এইটা, তার কারণে এন্ট্রি কম পড়ছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এটাতে সময়ও কম আছে। কম সময়ের গুলোই যে করবেন তা না, বেশি সময়ের গুলোও করবেন, প্রবলেম নাই, কিন্তু আমরা চেষ্টা করি যে ধরেন এখানে কিছু ইনফরমেশন দিছে, দেখেন লিঙ্ক সার্ভিস এন্ড টুলস ইউজড, এখানে আপনাকে তার কি কি বিষয়, ওই বিষয়গুলো দিয়ে দিছে, এগুলো দিয়ে ডিজাইন করবেন আর কি, লিঙ্ক দিয়েছে প্রথম থেকে একটু, যদি অলরেডি উইন করে দিছে, এটা অনেক বেশি যে ভালো ডিজাইন তা না, কিন্তু আপনারা যে রকম ডিজাইন পারেন এরকমই ডিজাইনই, বুঝতে পেরেছেন? না না না, সাবমিট এন্ট্রি দিয়ে লাভ নাই, তার কারণ উইন হয়ে গেলে তো লাভ নেই, আমরা দিয়ে কি করবেন, এটা তো উইনার বানাইছে। ধরেন আপনি একটা জব পোস্ট করেছেন, আপনার এর আগেই ভালো, আপনি 5 দিনের জন্য করছেন, তা আপনি 2 দিনের মধ্যেই আপনি যা চাচ্ছিলেন তা পাইছেন, তাহলে 5 দিন পর্যন্ত অপেক্ষা করা দরকার আছে? হুম। আচ্ছা, আমরা একটু ডিসক্রিপশনটা পড়ি। I want to create a marketing flyer for the point below so we can circulate to our customer base। এখানে যে বিষয়গুলো দিছে দেখেন, লিস্টেড সার্ভিস, তারা কি কি সার্ভিস দেয়, ডার্ক ওয়েব আইডি ফর ওয়ান ডোমেইন, এই সার্ভিস গুলো দিয়ে আপনাকে ফ্লায়ার বানানো লাগতো। এখন তারা ফ্লায়ার বানাই দিছে, তারে একটা মানে এন্ট্রিটা যদি দেখি, এই যে এটা উইন করাইছে, দেখেন লিস্ট অফ দ্য সার্ভিস, তারা সার্ভিস গুলো দিছে, কি কি লিঙ্ক ইউজ করা হয়েছে সেই লিঙ্ক গুলো দেওয়া হয়েছে, যেমন অ্যাবাউট আস সেকশন বা আদার্স বিষয়গুলো দিয়ে সে একটা ডিজাইন করেছে, বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সারে ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশি ডিজাইনার আর কি। এটা তার সাথে কথা হয়েছিল, কন্টেস্ট হোল্ডার, যেন মাঝে মাঝে এরকম কথাও বলতে পারে। তাহলে বুঝতে পেরেছেন কি কি বিষয় কন্টেস্টের বিষয়। আসি আমরা কিভাবে এখানে এন্ট্রি দিব। আমরা এখান থেকে ডিসক্রিপশন এবং এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে, যেমন সে লোগো দিয়েছে, পিএনজি লোগো দিছে, জেপিজি পিএনজি দুটো দিছে, লোগো নিয়ে এখন লোগো বেস করে যে কালারটা ইউজ করছে, দেখেন এই লোগো বেস করে সে কালার তৈরি করে সে একটা ফ্লায়ার বানাইছে। আর আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি কন্টেস্ট আসছেন, এখন এইটার ডিজাইন এখনো উইনার করাই নাই, আপনি এই কন্টেস্টে এন্ট্রি দিতে চাচ্ছেন, নতুন একটা ফিচার্স আছে, আপনি আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এটা দিলে বাইরের কাছে একটা নোটিফিকেশন যাবে যে তোমার জন্য একজন কাজ করতেছে। ও যদি মনে করে যে না আমার ওয়েট করা দরকার, তাহলে ওয়েট করবে, অথবা সে তার মতো অ্যাক্টিভিটিস ফলো করবে। এরপর আমরা সাবমিট মাই এন্ট্রিতে যদি যাই, ধরেন আপনি কোন একটা কাজ করেছেন, এখন এন্ট্রি টাইটেলের জায়গায় এখানে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা দিবেন, আর আপনি যে ডিজাইন গুলো করেছেন সেই ডিজাইন কিছু কথা লিখবেন এখানে, যে আপনি কেন এই ডিজাইনটা কিভাবে করেছেন। আমি যে ধরনের কেস স্টাডি আপনাদেরকে দেখাইছি, ওই যখন কি করাইলাম, ওয়েব টেমপ্লেট করাইছি না, যে আমি যেভাবে ডিজাইন করছিলাম, কেন করছিলাম, কোন কোন বিষয়গুলো ফলো করছিলাম, এবং বায়ারকে আপনি মেসেজ দিতে চান তাহলে এখানে লিখে দিবেন। এরপরে আসি, এগুলো দরকার নাই, দিস এন্ট্রি ইজ এন্ট্রি মাই ওন, এটা তো আপনার নিজেরই, তো সো এটা আপনি এটাই থাকবে। আচ্ছা, এন্ট্রি সেল প্রাইস, এই কন্টেস্টটা উইন কিন্তু হয়ে গেছে, তাই না? একজন বায়ার যদি মাল্টিপল ডিজাইন নিতে চায়, ধরেন এইটাও নেবে, তার আর একটা ডিজাইন হয়েছে, কারণ একজনই তো উইন করানো যায়, সেই ক্ষেত্রে আপনি কি করছেন, এখানে যদি সেল প্রাইস দেন, যে উইন হওয়ার পরেও আপনি চাইলে সে আপনার
এখানে 15 ইউরোতে আছে, আপনি বললেন যে তুমি যদি আমার ডিজাইন নেও তাহলে 10 ইউরোতে আমি সেল করব, এত আর দিতে হবে না, তাহলে সে এটা আর একটা এক্সট্রা ডিজাইন কিনে নিতে পারবে। এখন দেখেন এরপরে হাইলাইট, আপনি যদি হাইলাইট করে দেন তাহলে আমার জন্য এটা ফ্রি, এবং সিল করাটাও এখন ফ্রি করে দেওয়া হয়েছে আর কি। আপনি চাইলে হাইলাইট এবং সিল নিজের এন্ট্রিটাকে সিল করে দিতে পারবেন। এরপরে এখান থেকে দেখেন সাবমিট এখন আসে নাই, তার কারণ আমরা এখানে কোনো প্রোডাক্ট দেই নাই। প্রোডাক্ট কি কি দিতে পারবেন, অর্থাৎ আপনার ডিজাইনটার কোন কোন, জিপ, জেপিজি, তারপরে জেপিজি এবং পিএনজি, এই যে কোনো একটা ফরম্যাট। আমরা যদি এখান থেকে ব্রাউজ করি, আমরা যে কোনো একটা এখানে ইমেজ আপলোড করলাম। তা আপলোড করার পরে আমি যদি এখন নিচে আসি, নিচে এসে দেখেন আমার সাবমিট এন্ট্রিটা ওপেন হয়েছে। এই সাবমিট করলে আপনার ডিজাইনটা সাবমিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমি একটা কন্টেস্ট খুঁজে দিচ্ছি, এখানে লাইভ বসে কন্টেস্টটা করবেন। হ্যাঁ হ্যাঁ, মকআপ করে দিতে হবে। মকআপ ছাড়াও দিতে পারবেন, কিন্তু মকআপ ছাড়া দিলে তো আপনার কি হবে না, মানে সুন্দর লাগবে না। সুন্দর না লাগলে তো সে আপনার সাথে উইন করাবে না। সবাই মেকআপের উপরে আছে, আপনি মেকআপ ছাড়া দিবেন কেন? এ কি মদের নাকি? দরকার নেই এটা। আর একটা খুঁজি, আর এম এম। আমেরিকার এখানে আপনার তার কি কি, আই নিড 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি ফ্লায়ার, ডাবল সাইড। ডাবল সাইড তো বোঝেন, করতে পারবেন না ডাবল সাইড ফ্লায়ার। এরপরে দেখেন তার সবকিছু দিয়েছে, ওয়েবসাইট, ইমেইল, ইনস্টাগ্রাম বা আদার্স বিষয়গুলা। এরপরে দেখেন সে কি করছেন, ফাইল অ্যাটাচমেন্ট করে দিয়েছে কোন কোন ফাইলগুলো। এরপরে আপনি চাইলে এর এগেইনস্টে কে কোন ফাইল দিয়েছি বা কেমন ডিজাইন দিয়েছে তাদেরগুলো দেখে আপনারা একটা ডিজাইন করবেন। আমি লিংকটা দিচ্ছি, এখানে বসে থেকে করেন এবং এখানেই সাবমিট করবেন। সবাই ফাইলটা দেখেন, কন্টেস্টটা।